নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে গতকালকে কম্বাইন্ড ফোর প্রিলিমসের যে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তোমাদের কিছু কোয়েরি ছিল কম্বাইন্ড ফোর রেজাল্ট নিয়ে, সেটা নিয়েও কথাবার্তা বলবো। অ্যাজ ওয়েল এজ টেন্টেটিভ কাট অফ নিয়েও তোমাদের অনেক কোয়েরি আছে, সেটা নিয়েও কথাবার্তা বলবো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রইল যে যারাই আমাদেরকে প্রথমবার দেখছো, অ্যালগোরিদমে যারা প্রথমবার আমাদের সাথে তোমরা জুড়বে, তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট রইল যে ডেফিনেটলি ইউ শুড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও। ইফ ইউ উইল প্রেস দ্য বেল আইকনস ইউ উইল গেট দ্য নিউ ভিডিও, যেটা আমরা টাইম টু টাইম যেটাই পাবলিশ করবো সেটাই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, সো দ্যাট ইউ উইল বি আপডেটেড অ্যাবাউট এনিথিং রিগার্ডিং ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম সিনারিও। যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও আছে আমি সেগুলোই দিই, সেটা নিয়ে আমি কথাবার্তা বলি। অ্যান্ড ওভার এ পিরিয়ড অফ লাইক 3-4 ইয়ার্স যে ত্রিপুরা চ্যানেল আমরা অ্যাটেইন করেছি এমন একটা স্টেটাস যেখানে পিপল ট্রাস্ট আস ইন টার্মস অফ ইনফরমেশন। যেরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম, লম্বা ভিডিওতে, আজকে থেকে 7 দিন আগে, যে কী কয় এই মাসের মধ্যে মোস্ট প্রবলি আমার মনে হচ্ছে কম্বাইন্ডের এসআই এক্সাইজের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যেতে পারে। এর মধ্যে কম্বাইন্ডের যেহেতু বেরিয়ে গেছে, তো উই আর এক্সপেক্টিং কে এসআই এক্সাইজেরও ফাইনাল অ্যান্সার কি নেক্সট বেরোবে। সো নাও লেটস অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তোমরা বোঝার চেষ্টা করো যে আমি কি লজিকে কথাবার্তা বলছি। তো প্রথমত তোমাদের যে কোয়েরি যে কম্বাইন্ডের যে স্যার এতগুলো রিপ্রেজেন্টেশন পড়লো, সেই রিপ্রেজেন্টেশন অনুসারে কি কারেকশন হয়েছে কিনা। দেখো, দুটো সমস্যা চলছে এখন। মানে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে যদিও আমি এক্সপিরিয়েন্সদের সাথে কন্টিনিউয়াসলি টাচে আছি, কিন্তু টেলিগ্রামের স্কেলটা এখনও হোয়াটসঅ্যাপ অ্যাচিভ করতে পারিনি। বিকজ অফ দ্যাট রিজন আমি পোল নিতে পারছি না। সো হোয়াট would happen is that কে 22 তারিখ মানে মানডেতে তো টেলিগ্রামের উপর যে রেস্ট্রিকশনটা আছে সেটা উঠে যাবে। 23rd I'll do a poll both on YouTube as well as Telegram on the results of or the final marks that you guys are getting on the combined 4 prelims. তো তারপরে আমরা বুঝতে পারবো যে মার্কস রেঞ্জটা কোনটা, যদিও আমি একটা ধারাবাহিক আইডিয়া দিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে। নাও কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, আমার যতটুকু ইনিশিয়াল ধারণা, যেটা আমি এক্সপিরিয়েন্সের সাথে কথা বলে বুঝতে পারলাম, যে খুব একটা চেঞ্জেস ওরা করেনি ইন দ্য ফাইনাল অ্যান্সার কি। স্পেশালি যেটা দেখা গেছে যে ইউথ অর্গানাইজারের বোধহয় 10টা থেকে 12টা কোয়েশ্চেনের মধ্যে ভুল ছিল, তো তার মধ্যে কোনো খুব একটা চেঞ্জেস করেনি। এবং কম্বাইন্ডেরও ভয়ানক কিছু চেঞ্জেস হয়নি। একটা কোয়েশ্চেন দেখেছি সবাই 1 মার্ক পাবে ইরেসপেক্টিভ ওয়েদার ইউ হ্যাভ অ্যাটেম্পট অর নট, এটা প্রত্যেকটা সেটেই আছে। ভয়ানক খুব একটা চেঞ্জেস হয়েছে বলে আমার মনে নেই, মানে ভয়ানক খুব একটা চেঞ্জেস হয়েছে বলে আমার জানা নেই। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে চেঞ্জেসগুলিকে অ্যাড্রেস করা হয়েছে কিনা। সো উই উইল সি। ইনফ্যাক্ট আমাকে একজন এক্সপিরিয়েন্স বলছিল যে ইউথ অর্গানাইজার এবং কম্বাইন্ডের রেজাল্ট দেখে হি ইজ ভেরি স্কেপটিক্যাল কে এসআই এক্সাইজও অনেকগুলো কোয়েশ্চেন ভুল আছে। তো সেই জিনিসটাকে টিপিএসসি অ্যাড্রেস করছে কি করছে না। অ্যান্ড রিয়েলি টিপিএসসি গত সপ্তাহে একটি নোটিফিকেশন বের করলো, সেখানে বললো যে এক্সপিরিয়েন্টরা অনেক ভুল ভ্রান্ত অ্যাপ্লিকেশন করে থাকে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে টিপিএসসি মানে খারিজ করে দিচ্ছে, উইচ ক্যান বি সেড ফেয়ার এনাফ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি যে একটা অনলাইন সিস্টেম চালু করেছো যেখানে তুমি মানে রেকটিফিকেশনের জন্য 100 টাকা করে চাচ্ছ, তারপরেও যদি পুরোপুরিভাবে তুমি রেকটিফাই না করো, অ্যাগেন আই এম নট অ্যাওয়্যার অফ 100% অ্যাওয়্যার অফ দ্য সিনারিও, আমি কমেন্টেও তোমাদের থেকে এটা জানবো। কিন্তু যদিও টিপিএসসি যদি এটা নাই করে, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ সেটিং আপ such an online system for addressing the wrong questions. প্রত্যেকটা এক্সামের মধ্যে 7টা থেকে 8টা রং কোয়েশ্চেন চলে আসছে, মানে রং অ্যান্সার চলে আসছে অ্যান্সার কিতে, ইনিশিয়াল অ্যান্সার কিতে। এবং প্রত্যেক এক্সপিরিয়েন্স যদি 700 টাকা দিয়ে যদি এতগুলো এক্সপিরিয়েন্স যদি প্রত্যেকটা কোয়েশ্চেনকে মার্ক করে, তারপরেও যদি আপনারা কারেক্ট না করেন, দেন হাউ ডাজ ইট ওয়ার্ক আউট?
তো এটা হলো প্রথম প্রশ্ন। এনিওয়ে দিজ আর বটলনেকস ইন দ্য সিস্টেম দ্যাট উই নিড টু লিভ। মানে আমার এখনও মনে আছে 2020-তে এরকম একটা হয়েছিল সিচুয়েশন। তারপরে টিপিএসসিকে লেটার ফেটার লেখার পর কিছু খুব একটা লাভ হয়নি। এনিওয়ে বিবিসি আমি কমেন্টে দেখবো এবং টেলিগ্রাম খোলার পর তো উই উইল হ্যাভ এ ডিসকাশনকে কী হচ্ছে। নাও স্পেসিফিক তোমাদের যে সেকেন্ড কোয়েরিটা উইচ ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, হোয়াট উড বি দ্য কাট অফ। দেখো কাট অফ কম্বাইন 3 থেকে কম হবে, ঠিক আছে, কম্বাইন 2 থেকে বেশি হবে। কেন? কারণ কম্বাইন 2-তে 100+ পোস্ট ছিল, কম্বাইন 3-তে সবচেয়ে কম মানে নিম্ন নাম্বার অফ পোস্ট ছিল। তো কম্বাইন 4-এ যেহেতু টোটাল নাম্বার অফ পোস্ট ইজ বিটুইন কম্বাইন 2 অ্যান্ড কম্বাইন 3, তো কম্বাইন 3 থেকে ডেফিনেটলি কাট অফটা একটু কমবে। কত কমবে? ডোন্ট এক্সপেক্ট মাচ, মেবি 3-4 মার্কস পার ক্যাটাগরি। তো কম্বাইন মানে আইডিয়াল মানে তোমাদের রেফারেন্স পয়েন্ট অ্যাকর্ডিং টু মি ফর combined for prelims would be 3-4 marks less than the cutoff each category. For the cutoff of each category of combined 3, তো combined 3-তে যদি একটা UR যদি 61 পেয়ে থাকে তাহলে you can expect somewhere around 56 to 58 range most probably for UR male. This is what is most probably going to happen. যারা 55+ পাচ্ছ দে ক্যান বি হোপফুল, বাট বিলো 55 ফর ইউআর মেল আমার কিন্তু ডাইসি মানে লাগছে অ্যাজ অফ নাও। এবং এটা অনেকটা ডিপেন্ড করে যে অ্যান্সার কিতে কটা কোয়েশ্চেন ওরা কারেক্ট দিয়েছে। এখানে তো শুধু একটা কোয়েশ্চেনকেই দেখলাম ওরা সবাইকে মার্কস দিয়েছে, বোনাস মার্ক। দ্যাট উইল নট ইম্প্যাক্ট দ্য ওভারঅল সিনারিও মাচ যদি ওরা ভিতরের কোয়েশ্চেনগুলিকে কারেক্ট না করে থাকে। সো দ্যাট উই নিড টু ডিসকাস ইন দ্য কমিউনিটি কে কতখানি ওরা করেছে। সো ডোন্ট এক্সপেক্ট মাচ, 3-4-এর ডিফারেন্সের মধ্যেই জিনিসটা থাকবে দেন কম্বাইন 3। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমার যেটা বলা ছিল যে ইউআর মেল সামওয়্যার ইন দ্য রেঞ্জ অফ 56 বা ধরতে পারো 55 to 58 এর কম যাবে বলে আই ডোন্ট ফিল। এটা আমি যে ইনিশিয়াল কাট অফ ডিসকাশন দিয়েছিলাম সেই ইনিশিয়াল কাট অফ ডিসকাশনেও আমি সেই জিনিসটাই বলেছি। হ্যাভিং সেড দ্যাট ডোন্ট লুজ হোপ, আমরা দেখি যে কটা কোয়েশ্চেন কারেক্ট করেছে, ওটাও কিন্তু ম্যাটার করে। প্যারামিটারের মধ্যে যদি এরকম থাকে যে 60টা কোয়েশ্চেন ভুল ছিল এবং 60টা কোয়েশ্চেনের রেকটিফাই হয়েছে তাহলে কিন্তু মার্কস কিন্তু ওভারঅল কাট অফের যে সেগমেন্টেশনটা আছে সেটা কিন্তু 2-3 মার্ক বেড়ে যায়। সো উই নিড টু সি। এটা মানে mostly you can say 60 or 58-60 range most probably looks safe for your male. ইউআর মেল কেন কথাটা বলছি? কারণ ইউআর মেলের কাট অফই হাই হবে বিকজ অফ দ্য 33.33% রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন, এবং বাকিরা যেটা হবে সেটা এর থেকে কমই হবে, ঠিক আছে না? তো ফর এক্সাম্পল এখন তো 6টা ক্যাটাগরি হবে, ইউআর মেল, ইউআর ফিমেল, এসসি মেল, এসসি ফিমেল, এসটি মেল, এসটি ফিমেল। তো এসটি ফিমেল ইউ ক্যান এক্সপেক্ট সামওয়্যার ইন দ্য রেঞ্জ অফ লেটস সে 48 to 49 এইরকম রেঞ্জে। সো খেলাটা মোস্ট প্রবলি আমার যেটা ধারণা সেটা হবে বিটুইন 47-48 টু ওই 60। মানে বাকি ক্যাটাগরি যারা যেগুলো আছে তোমরা এর মধ্যেই যারা আছো মোরলেস এর মধ্যেই থাকার কথা, চান্সেস আছে অ্যাকর্ডিং টু ইয়োর জেন্ডার ক্যাটাগরি। তো সেটা হলো আমার ওভারঅল কাট অফের অ্যাসেসমেন্ট। নাও তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছে আমাকে যেহেতু স্যার প্রিলিমসের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে, এখন মেন্স কবে হবে? আমার মতে ফাইনাল অ্যান্সার কি থেকে মেন্স হওয়ার চান্সেস ইন দ্য নেক্সট 3 months। 3 months-এর মধ্যে ওরা মেন্সের ডেট দিয়ে দেবে এবং ম্যাক্স টু ম্যাক্স 3.5 months ফর দ্য মেন্স পার্ট। তো এখন প্রিপারেশন চালিয়ে যাওয়া ফর দ্য মেন্স পার্ট। উই উইল ডিসকাস অ্যাজ ইট ইজ কামিং। আমাদের যারা কম্বাইন 4-এর পেড ব্যাচে আছো তো তোমাদেরকে তো রিগোরাস প্রিপারেশন চলছেই রিগার্ডিং কম্বাইন 4। তো সেটা নিয়ে তো কথাবার্তা বলার দরকার নেই। আজকেও অ্যাসাইনমেন্ট আসবে, ভালোভাবে অ্যাসাইনমেন্টটা দাও। ওয়ান্স দ্য টেলিগ্রাম টাসেল গেট সেটেলড, we will try to also figure out how we can approach combine 4 differently than combine 3, কারণ combine 3 এর কোয়েশ্চেন ডাইনামিক ছিল, বাট এখানে একটা হিউজ বাট আছে।
we are entering from colonial era to the next chairman era, and it is totally dependent on the chairman. এখন একজন ত্রিপুরার আইএস অফিসার যিনি ত্রিপুরাকে ভালোভাবে চেনেন অ্যান্ড অল দোজ থিংস, তো উনি কীরকম প্রশ্নপত্র করবেন বা ওনার কি মাপদণ্ড থাকবে ইন টার্মস অফ কোয়েশ্চেন, উই ডোন্ট নো। তো আমাদের যেটাকে বলে দ্য স্পেয়ার অফ প্রিপারেশন, দ্য এরিয়া অফ প্রিপারেশন, সেটাকে আমাদের ডেফিনেটলি ইনক্রিজ করতে হবে। সো উই উইল ডু দ্যাট, উই উইল ট্রাই টু গো ফর দ্য জেনারেল টপিক্স অলসো, অ্যান্ড অবভিয়াসলি দ্য রেগুলার টপিক্স অলসো উই উইল ফিনিশ ইট অফ অ্যাজ কুইকলি অ্যাজ উই ক্যান। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। উইল সি হাউ ইট গোজ, ডোন্ট প্যানিক। যেটা আমার আইডিয়া অফ কাট অফ সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, এবং যখন ফাইনাল পোল আসবে উই উইল ট্যালি টু হোয়াট আই হ্যাভ ডিসকাসড, ঠিক আছে? তো দ্যাট ইজ অল অ্যাবাউট কম্বাইন্ড 4. উইল কাম উইথ দ্য নেক্সট ভিডিও ভেরি সুন। থ্যাংক ইউ।